কিয়ামতের দিন যারা দুনিয়াতে অহংকার করেছিল পিঁপড়া সমান সমান করে তাদেরকে বানানো হবে। আর কিয়ামতের ময়দানের মাটিগুলো এত গরম, এত গরম, এত গরম, সূর্যের তাপে মাটিগুলো গরম তামার মতন হয়ে যাবে। যারা অহংকার করেছিল পিঁপড়া সমান সমান বানিয়ে ওই তাপে তাদেরকে শুইয়ে রাখবে। পিঁপড়া গুলো দৌড়ে বেড়াবে, কিন্তু তারা পিঁপড়া নয়, তারা মানুষ। পৃথিবীর শেষ দিন পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, এসেছে, আসবে, সবাইকে আল্লাহ ওই কিয়ামতের মাঠে একত্রিত করবেন। এই কোটি কোটি বিলিয়ন মিলিয়ন লাখো কোটি মানুষের যখন ময়দানে হাসর জমা হবে, অহংকারীদেরকে আল্লাহ পিঁপড়ার সমান বানাবে। সমস্ত হাসরবাসী কিয়ামতের ময়দানের লোকেরা ওই অহংকারীদেরকে পা দিয়ে পিছে পিছে দৌড়াদৌড়ি করবে। অহংকারীরা পিঁপড়ার সমান সমান হবে, আমরা মানুষেরা ওদের উপরে পা দিয়ে কুচলিয়ে কুচলিয়ে কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দৌড়ে বেড়াবো। দৌড়বো ওদের উপরে পা দিয়ে দিয়ে দৌড়বো আর বলবো বাঁচাও বাঁচাও। এত বড় অপমান মানুষদের পায়ের তলে পিছপিন অহংকারীদেরকে ওদেরকে পিঁপড়ার আকৃতিতে আল্লাহ বানাবেন। এই জন্য মুসলমান এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দুনিয়া দুই দিনের দুনিয়া, এই দুনিয়ায় অহংকার করো না, নচেত কিয়ামতের দিন অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আল্লাহর জান্নাতে দিবে না, মিলবে না, মিলবে না। একটু কথা বলেন এখন, তাহলে বুঝাতে পারবো। এখন মেয়েরা অহংকার করে সৌন্দর্য নিয়ে, কে কত সুন্দর ওই নিয়ে মাপামাপি চলছে, ঠিক বুঝি না? জোরে বলে হেলা বলে না জি। আর ছেলেরা অহংকার করে কি দিয়ে বলেন তো? বাড়ি গাড়ি দিয়ে তো আছে, ওটা তো সবাই করছে। এই যে চুল দিয়ে অহংকার করে, ঠিক বলছেন এরা? কি দিয়ে অহংকার করে? বিশ্বাস করবেন, আপনাকে বুঝাচ্ছি তাহলে বুঝেন। আমি যখন পড়াশোনা করেছি 2006 সাল, 6-7 এরকম হবে, অত মনে নাই। চুল কেটেছি 3 টাকা দিয়ে। আপনি কটা দিয়ে কেটেছেন? সর্বনিম্ন বলেন। 50 পয়সাতে কেটেছে। আমি কেটেছি 3 টাকা দিয়ে। ভাই আপনারা কটাতে কেটেছেন? 5 টাকাতে, 1 টাকাতে কেটেছেন। কেটেছেন নি? চুল কাটেননি? 1 টাকাতে কেটেছেন। 58 তো কেটেছেন। আবার একটা সময় ছিল টাকাই লাগেনি, এই বস যেখানে সেখানে গাছতলা বসলাম, পাড়াপাট চুল কেটে দিল। আসছিল কি ছিল না? আবার আরেকটা ছিল কি ধান গহাম, ঠিক 1 বছর পরে একবার আসতো, এতটি চাইল এতটি ধান দিয়ে দিলাম, বাস 1 বছর ফ্রি, আনলিমিটেড চলতো, ঠিক না? নাই বলেন? আর এখন কত লাই ভাই? 100 টাকা, 200 টাকা, 250 টাকা না? যত কাটিং। তাহলে শুনেন, এবার শুনেলেন, কয়েক বছর হয়ে গেল, 5 বছর মনে হয়ে গেল, 5 বছর হয়নি, ওইরকমই হবে। দেখেন আমার দিকে দেখেন, আমরা 4 ভাই। ও বাবজি আর বলতে হবে না, আমরা 4 ভাই, বুঝলেন? আমি 3 নাম্বার। বাড়িতে জলসা করছি তো, দাদা একদিন আমাকে বলছে, মেজো ভাই আমার বড়টা, আমি 3 নাম্বার, বলছে যে চুলগুলো বড় হয়েছে, চুল কাটবে না? তো কাটবো, তো সময় কই হয়েছে, মোটরসাইকেলে বসো। ও পালসারে বসে নিয়ে চললো, তো অনেক লাপিতের দোকান। আমি বলছি এগুলা তো চল না রে, ফাঁকাই তো আছে। কইছে তোকে ভালো দোকানে নিয়ে যাবো, তোর কামাই কম আছে নাকি? চ ভালো দোকানে যাবো, তো ভালো দোকানে চ। এবার আল্লাহু আকবার, সেলুনের দোকানে নিয়ে গেছে। মাটির দিকে তাকাইলে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? মাটিতে তাকাইলে কি দেখতে পাচ্ছি? চেক 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 করছে, একদম কাঠ। 2-3টা মেয়ে মানুষ আছে, বুঝলেন? যাওয়ার পরে দিচ্ছে, বাপরে বিশাল বাপা, চুলে শ্যাম্পু করছে, বুঝলেন? শ্যাম্পু করছে, হিটার লাগাইছে, চুলগুলোকে এখানে টাইনা মালিশ টালি করছে। তা আমাকে আদর যত্ন যতক্ষণ করার করলো, এইগুলো কাটলো, কানাগুলোতে কেঁচি দিয়ে কোন রকম কাটছে, মেশিন দিয়ে একটু সমান করে দিল।
তো আমি ভাবছি যে সব 40 টাকা করে লাই, তাহলে এরা 50 টাকা লিবে, একটু আদর বেশি করলো তো, তাহলে 50 টাকা লিবে। চুল টুল কাটা হচ্ছে, লাইন ধরে আছে সব। আবার চুল টুল কাটা হলো তো মেজদাকে বললাম যে ক টাকা দিতে হবে, কইছে 1200। কত? আমি বলছি নাউজুবিল্লাহ, 1 বছর চুল কাটা যাবে রে? 1200, তাও লাইন লেগে আছে। ঠিক বললাম না? জোরে বল। ঈদের সময় তো সিরিয়াল পাওয়া যায় না, এরকম ব্যাপার, ঠিক না? নাই বলেন কেন বলেন তো? মানুষ বর্তমান হেয়ার নিয়ে খুব ব্যস্ত, চুল নিয়ে খুব ব্যস্ত, কিচ্ছু নাই রে বাবা। একটু বড় খালি এরকম করছে, খালি এরকম করছে, কি আছে? আর কিছু কিছু মেয়েরা ও দেখেই পাগলা, ঠিক না? নাই জোরে বলেন। তো মেয়েরা অহংকার করে রূপ সৌন্দর্য নিয়ে, আর ছেলেরা খালি দেখবে খালি কে কত ক্রিম পালিশ করতে পারে, এই চলছে বাজার। এই কথাগুলো কেন বললাম? একটা কারণ আছে, হাদিস বলবো। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিসটা নিয়ে এসেছেন। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? ইমাম বুখারী তিনি বলেন, একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিল, এটা বুখারীর বর্ণনা। লোকটা যখন রাস্তায় হাঁটছে, ঘন ঘন সিতা করছে, খালি চুলের কাটিং করছে, অহংকার করে চুল আঁচড়াচ্ছে। কি করে অহংকার করে? বল কি করে? আর ঘন ঘন খালি জামা ঠিক করছে, করে খালি জামা ঠিক করছে, জামা ঠিক করে অহংকার করে খালি জামা এরকম করছে। অহংকার করে চুল আঁচড়ে দিয়ে রাস্তায় হাঁটছে, অহংকার করে জামা পরে পরে লোকটা হাঁটছে। ইমাম বুখারী বলছেন, এই মাটি সহ্য করে না, এই জমিনের সহ্য হয় নাই। আল্লাহ জিন্দা মানুষকে মাটির তলে ঢুকিয়ে নিয়েছে, জিন্দা মানুষকে মাটির তলে ঢুকিয়ে নিয়েছে। নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত এই মানুষটা মাটির তলে ঢুকতেই থাকবে, কিয়ামত পর্যন্ত মাটির তলে ঢুকতেই থাকবে। এজন্য রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করো না, চুল নিয়ে জামা নিয়ে অহংকার করো না। এগুলো সুন্দর, সুন্দরকে যত্ন করো, কিন্তু মানুষকে অবাধ্য করো না। তোর যে আমার চুল অনেক ভালো, মানুষকে অপমান করার জন্য বারবার বলো না, বারবার দেখায় না। মানে এক কথায় অহংকার যদি জামা দিয়ে করেন, চুল দিয়ে করেন, আল্লাহ আপনাকে বরবাদ করবে। এই দুনিয়া অহংকার সহ্য করতে পারে না, পারে না। নমরুদের নাম শুনেছেন, ফেরাউনের নাম শুনেছেন, কিন্তু শুনেছেন ইতিহাসের পাতায় কারুন নামে একজন লোক এসেছিল। লোকটার নাম কারুন। এত বড় লোক, এত পয়সাওয়ালা, এত ক্ষমতা ছিল, সম্পত্তি ছিল, কারণ অহংকার করেছিল। কারণের ক্ষমতা কত? কারণের সিন্ধুকের চাবি বহন করার জন্য বেশ কয়েকজন কর্মচারী ছিল, শুধু সিন্ধুকের চাবি রাখার জন্য। এত মাল, এত ক্ষমতা, এত বড় লোক কারুনকে আল্লাহ বানিয়েছিল, কিন্তু কারুন দুনিয়াতে অহংকার করেছিল। আল্লাহ কারুনকে শুধু নয়, কারুনের মাল সামান সহ আল্লাহ এই মাটির তলে দাবিয়ে দিয়েছে। কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এজন্য মালের অহংকার, সম্পদের অহংকার দুনিয়াতে করবি না, কবরে সম্পদ নিয়ে যেতে পাবি না, পাবি না।